দেখো চলে এসেছি আমরা শতকরা পার্সেন্টেজের পার্ট 1 এর প্রথম ক্লাস নিয়ে। পাটিগণিতে ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার এটা। কারণ কি? কারণ এটাও একটা রেশিও প্রপোর্শনের মতো একটা বেস্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টার না করলে, না ঠিকঠাক বুঝলে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো করতে পারবো না। প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে শতকরা লাগবে, প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে শতকরার পার্সেন্টেজ তোমাকে হিসাব লাগবে। সেই জন্য ভালো করে বুঝবে, একদম জিরো থেকে শুরু করে, বেসিক থেকে শুরু করে একদম আমরা অ্যাডভান্স পর্যন্ত মডার্ন যেগুলো কোশ্চেন এসছে, রিসেন্ট পরীক্ষায় 2023-24 যেগুলো কোশ্চেন এসছে আমরা সেগুলোকেও সলভ করব। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় যেগুলো কোশ্চেন এসছে আমরা সেগুলোকেও ধীরে ধীরে দেখব। ঠিক আছে, বুঝতে থাকো। যে যা করেছো এখন মাথাটাকে ক্লিন করো, ক্লিন করে যা বোঝাচ্ছি ধীরে ধীরে বুঝতে থাকো। ঠিক আছে, আসি আগে কিছু থিওরি করি। ঠিক আছে, তারপরে আমরা অঙ্কতে পড়ে যাব। দেখো, আচ্ছা স্যার, শতকরা জিনিসটা কি? শতকরা তো বলছেন, শতকরা জিনিসটা কি? বলছে শতকরা মানে হচ্ছে কোনো জিনিসের 100-র মধ্যে তার হিসাব হবে। মানে ধরো না, আমি বললাম এটা কথার কথা যে আমার 500 টাকাতে 50 টাকা লাভ হয়, 500 টাকাতে 50 টাকা লাভ হয়, তাহলে আমাকে যদি শতকরা পার্সেন্টেজ বের করতে দেয়, তার মানে হচ্ছে 100-তে লাভ কত। 500-তে যদি 50 হয় তাহলে 100-তে 10 হবে। তো এইরকমই শতকরা যা বলবে, কোনো সংখ্যার শতকরা বলুক, যাই বলুক না কেন, শতকরা মানে হচ্ছে 100-তে হিসাব হবে। ঠিক আছে, যা হিসাব হবে সব 100-র উপরে হিসাব হবে। দেখো দেখো দুটো জিনিস মাথায় রাখবে, দুটো ছোট ছোট জিনিস মাথায় রাখবে। এক হচ্ছে যে আমরা শতকরা থেকে ফ্র্যাকশন ভগ্নাংশে কিভাবে যাব, আর এক হচ্ছে ভগ্নাংশ থেকে শতকরাতে কিভাবে আসব। তাহলে কি বললাম স্যার? দুটো জিনিস মাথায় রাখবে। এক হচ্ছে শতকরা থেকে ভগ্নাংশে কিভাবে যাব, ফ্র্যাকশনে কিভাবে যাব, ভগ্নাংশে কিভাবে যাব, এটা শতকরা পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কিভাবে যাব, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে আসব। বলছে যখনই আমরা শতকরা বা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব, যখনই আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব, নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেবে। নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, আর উল্টাটা যদি করি, ফ্র্যাকশন থেকে যদি আমাকে পার্সেন্টেজে আসতে হয়, ভগ্নাংশ থেকে যদি আমাকে শতকরাতে আসতে হয়, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। 100 দিয়ে গুণ করে দিতে হবে। কি বললাম? একদম মাথার মধ্যে ছেপে নাও যে শতকরা থেকে যদি ফ্র্যাকশন ভগ্নাংশে যায় তাহলে 100 দিয়ে ভাগ হবে, ভগ্নাংশ থেকে যদি শতকরাতে আসি তাহলে 100 দিয়ে গুণ হবে। স্যার একটা উদাহরণ দিয়ে বলেন তো কি? দেখো একটা উদাহরণ দেখো, বুঝতে পারবে। দেখো, ধরে নাও তোমাকে দিল 20%, 20% তোমাকে দিয়ে দিয়েছে 20%। ঠিক আছে, 20% বলে দিয়েছে, শতকরাতে আছে। তোমাকে কিসে নিয়ে যেতে হবে? ফ্র্যাকশনে, ভগ্নাংশে নিয়ে যেতে হবে। কিভাবে যাব স্যার? একটু আগেই বললাম, শতকরা থেকে ভগ্নাংশে যেতে গেলে 100 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো 20-কে 100 দিয়ে ভাগ করে দিলাম, 0 0 কেটে গেল, 2 দিয়ে 10-কে কাটলাম, 5 হলো, ওপরে 1 হয়ে গেল, তাহলে 1/5। এই হয়ে গেল আমার ফ্র্যাকশন, ভগ্নাংশ। তাহলে কি হলো? শতকরা থেকে ফ্র্যাকশনে আসলাম, শতকরা থেকে ভগ্নাংশে আসলাম, আমাকে কি করতে হলো? 100 দিয়ে ভাগ করতে হলো। আমাকে 100 দিয়ে ভাগ করতে হলো। সব সময় 100 দিয়ে ভাগ করলেই শতকরা চিহ্নটা উঠে যাবে, ফ্র্যাকশনে ভ্যালু চলে আসবে। ধরে নাও তোমাকে বললো, কত বলবে? ধরে নাও 25% বললো। তোমাকে বললো 25% সমান কত ভগ্নাংশ হবে? তাহলে কি করবো স্যার? আমাকে ভগ্নাংশ শতকরা উঠিয়ে দিব। তাহলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করে দিলাম, 25 দিয়ে 100-কে কাটলাম, 4 হলো 1/4। তাহলে ভগ্নাংশ হয়ে গেল 1/4। বোঝা গেল? একদম খাতায় লিখতে থাকো। ঠিক আছে, কি বললাম তাহলে? এখন পর্যন্ত যা দাঁড়ালো যে শতকরা থেকে যদি আমাকে ভগ্নাংশে যেতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। শতকরা থেকে ভগ্নাংশে গেলাম, 100 দিয়ে ভাগ করলাম। উল্টোটা করি তো স্যার। এবার আমি ভগ্নাংশ থেকে শতকরায় আসবো। ঠিক আছে, ভগ্নাংশ থেকে আসবো। আচ্ছা, এখানেই করে দিই। ধরে নাও তোমাকে বলে দিলাম 1/3,
এটা ভগ্নাংশ দেওয়া আছে, বলছে এই ভগ্নাংশ থেকে আমি শতকরায় আসবো, মানে এটা পার্সেন্টেজে কত, শতকরায় কত। শতকরায় আসতে গেলে কি করতে হয়, ফ্র্যাকশন থেকে শতকরায় আসতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ। তাহলে কিছু না, একে 100 দিয়ে গুণ করে দেবো। 100 দিয়ে যদি গুণ করে দিই, 100 দিয়ে যদি গুণ করি তাহলেই পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। ঠিক আছে, পার্সেন্টেজ চিহ্ন আছে, আমি ভগ্নাংশে যাব, 100 দিয়ে ভাগ, পার্সেন্টেজ উঠে গেল। পার্সেন্টেজ চিহ্ন নাই, ভগ্নাংশে আছে, 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, পার্সেন্টেজ চিহ্ন চলে আসলো। তাহলে কি হবে, 100/3, 100/3, 3 দিয়ে 100কে ভাগ করে দাও, 33 পূর্ণ 1/3%। তাহলে 1/3 ভগ্নাংশ সমান হচ্ছে 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, ক্লিয়ার হলো? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। চলো একদম খাতায় স্যার ছাপতে থাকবে। ঠিক আছে, চলো এবার চলে আসি কিছু ফ্র্যাকশন আছে যেগুলোর পার্সেন্টেজ ভ্যালু তোমাকে একদম বেদের মতো করে মুখস্থ রাখতে হবে, বেদ বাক্যের মতো মুখস্থ রাখবে। সকালবেলা একদম টাঙিয়ে নিবে, যেগুলো লিখে দিচ্ছি সকালবেলা, যেখানে ঘুম থেকে উঠো, দেওয়ালে হোক, যেখানে হোক, একদম লিখে টাঙিয়ে দিবে, একদম সকাল রাত যেন ওখানে চোখ পড়ে। কি স্যার, স্যার কি দরকার, ধরে নাও আমি তোমাকে বললাম, এটা কথার কথা, আমি লিখে দিচ্ছি পরে, আমি ধরে নাও তোমাকে বললাম যে 25% মানে হচ্ছে 1/4, তুমি এটা মুখস্থ করবে। তোমার মনে হচ্ছে স্যার কি দরকার স্যার মুখস্থ করার, এটা তো পারবোই পরীক্ষা হলে, 25/100 করে দেবো, আমি পার্সেন্টেজ থেকে তো ভগ্নাংশ বের করা শিখে গেছি, পার্সেন্টেজ ছিল ভগ্নাংশ আসবো মানে 100 দিয়ে ভাগ, তাহলে বের করে দেবো 1/4। তাহলে মুখস্থ কেন রাখতে যাবো? হ্যাঁ স্যার রাখতে যাবে, মুখস্থ রাখবে তাহলে কিন্তু চাকরিটা পাবে, নাহলে কিন্তু পাবে না। তার কারণ করতে তো সবাই পারবে, ব্যাপার হচ্ছে টাইমের মধ্যে করার একটা ব্যাপার আছে। ঠিক আছে, তুমি সব জায়গাতে যেখানে তোমার টাইম বাঁচানো যাবে সেখানে তুমি এক্সট্রা টাইম দিতে পারবে না, এখানে তোমাকে টাইম বাঁচাতে হবে। তোমার পরীক্ষা হলে 25% আসলো, তোমার যেন মাথায় না আসে 25%, আচ্ছা 25%কে বের করি, 25% আসবে মানে মাথায় চলে আসবে 1/4। ঠিক আছে, তাহলে এইরকম কিছু আমরা লিখে দিচ্ছি। আর কিছু যখন অঙ্ক করতে করতে যেগুলো পাবে, কিছু ইউনিক কিছু পাবে, ওগুলোকে মুখস্থ করে নিবে। কিছু আমরা আরবিটারি 1 থেকে 15 পর্যন্ত লিখে দিচ্ছি, তারপরে যেগুলো এক্সট্রা পাবে অঙ্ক করতে গিয়ে, কিছু ইম্পর্টেন্ট আছে সেগুলো অঙ্ক করতে করতে আসবে, একদম মুখস্থ করে রাখবে। পরীক্ষা হলে একদম ডিরেক্ট অ্যাপ্লাই, কোনো ক্যালকুলেশনের দরকার নাই, কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখন থেকেই কিন্তু হিসাব ফাস্ট করতে শেখো ধীরে ধীরে। ঠিক আছে, এবার লিখে দিই, চলো প্রথমে লিখি 1%, 1%, 1% মানে 100। কি করছি স্যার আমি, আচ্ছা উল্টা ভাবে লিখি, ফ্র্যাকশনটা লিখে দিই, পার্সেন্টেজে আসে, 1 সমান 100%। ঠিক আছে, 1 সমান 100%। কি স্যার, ফ্র্যাকশন থেকে শতকরায় আসতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 এর সাথে 100 গুণ করলাম, 100 হলো। 1/2, 1/2 মানে হচ্ছে 50%। ঠিক আছে, 1/2 এর সাথে 100 গুণ করবে, 2 দিয়ে 100 কেটে যাবে, 50%। তুমি ডিরেক্ট মুখস্থ রাখবে 1/2 মানে 50%। 1/3, 1/3 মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, 1/4, 1/4 সমান হচ্ছে 25%। কি বললাম, 1 মানে হচ্ছে 100%, 1 মানে ফুলফিল একদম 100%, 1 মানে হচ্ছে একদম পুরোটাই সংখ্যাটা 100%, হাফ মানে অর্ধেক 50%, 1/3 33 পূর্ণ 1/3%, 1/4 25%, 1/5 20%। যদি তোমার মনে হয় বাড়িতে ক্যালকুলেশন করে নিতে পারো, 1/5 × 100 দেখবে 20 আসবে। 1/6 16 পূর্ণ 2/3%। ঠিক আছে, 1/7 14 পূর্ণ 2/7%, 1/8 12 পূর্ণ 1/2%। ঠিক আছে, 12 পূর্ণ 1/2%, 1/9 11 পূর্ণ 1/9%, 1/10 10%, 1/11 11 পূর্ণ 1/9%, এই সরি 9 পূর্ণ 1/11%। ঠিক আছে,
1/12, 8/1/3%। তারপরে এটা হয়ে গেছে, টোকা এখানে লিখে দিই। 1/13, 7/7/13%, 7/9/13%, 9, এটা 9, 7/9/13%। 1/14, 1/14 মানে হচ্ছে 7/1/7%। 1/15, 1/15 মানে হচ্ছে 6/2/3%। ঠিক আছে, এটা স্যার একদম মুখস্থ করে নিবে। টোটালটা একদম ছেপে নাও খাতাতে, টোটালটাকে একদম মুখস্থ ঠোঁটস্থ করে নিবে স্যার। মুখস্থ না, ঠোঁটস্থ। মুখস্থ আর ঠোঁটস্থর মধ্যে পার্থক্য আছে। মুখস্থ তো ধরো জিজ্ঞাসা করলো কেউ, আচ্ছা 1/11% মানে কত? তুমি যদি মুখস্থ করে থাকো তাহলে এরকম বেরাবে, আচ্ছা 1/11, আচ্ছা 9/1/11, না 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 এটা হবে না, 11/1/11 এরকম আসবে। দুবার তিনবার বলার পর তুমি বলতে পারলে, এটা মুখস্থ। আর ঠোঁটস্থ মানে একদম ঠোঁটে লেগে থাকবে, বলবে মুখ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এগুলোকে ঠোঁটস্থ করে নিবে। ঠিক আছে স্যার, কিভাবে হলো? যে কোনো একটা দেখান। ধরুন আমি তোমাকে দেখাচ্ছি 1/14, বের করে দেখায়, এখানে করে দেখাচ্ছি। 1/14 কি আছে? ফ্র্যাকশনে আছে। আমি কিসে যেতে চাইছি? পার্সেন্টেজে যেতে চাইছি। কি করব? 100 দিয়ে গুণ। সবসময় ফ্র্যাকশন থেকে, ভগ্নাংশ থেকে শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে স্যার দেখো তো, 2 দিয়ে কাটা যাবে না? 2 দিয়ে কেটে দিলাম, 50 হয়ে গেল। 2 দিয়ে কাটলাম, 7 হয়ে গেল। তাহলে 50/7, 50/7। তাহলে আমি লিখতে পারি না 7, 1/7, 7 7 49, 50/7। তাহলে স্যার মুখস্থ যা আছে, একদম যা আছে ঠোঁটস্থ করে রাখবে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? একবার প্রথম থেকে দেখে নি। 1 সমান কত? 100%। 1/2 সমান 50%। 1/3 33.1/3%। 1/4 25%। 1/5 20%। 1/6 16.2/3%। 1/7 14.2/7%। 1/8 12.5%। 1/9 11.1/9%। 1/10 10%। 1/11 9.1/11%। 1/12 8.1/3%। 1/13 7.9/13%। 1/14 7.1/7%। 1/15 6.2/3%। আমি আপাতত 15টা লিখলাম, 15টা মুখস্থ করবে। স্যার এর সাথে সাথে কিছু কিছু ফ্র্যাকশন আছে যাদের পয়েন্টেও মান লাগে। মানে তোমাকে ধরে নাও 1/14 সমান, আমি তো বুঝে গেলাম যে এত পার্সেন্ট, কিন্তু এটা পয়েন্টে 7 পয়েন্ট কত হচ্ছে, এটাও লাগে। এখন আর লিখছি না, নাহলে মাথা তোমার গোলমাল হয়ে যাবে। আমরা অঙ্ক করতে করতে যখন আসবে, তখন আমরা পয়েন্টের ভ্যালুটা মুখস্থ করে নেব। বুঝতে পারলে স্যার? ধরে নাও কি বলতে চাইছি, ধরে নাও আছে 1/6, ধরে নাও এটাই আছে 1/6 আছে। 1/6 সমান 16.2/3%। এটা সমান, আমরা অনেক সময় এরকমও থাকে 16.66 এরকম দেওয়া আছে। তাহলে তুমি ভাগ করবে, দেখবে এটাই আসবে। তো অনেক সময় পরীক্ষাতে পয়েন্টে থাকে, তো আমি কিছু কিছু যেগুলো লাগবে সেটা আমরা করতে করতে পয়েন্টটাও মুখস্থ করে নিই। ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেছে, বোঝা হয়ে গেল। চলো পরে আসি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমি বুঝে গেলাম এখন পর্যন্ত দুটো জিনিস। এক, যদি শতকরায় দেওয়া থাকে, যদি শতকরায় দেওয়া আছে, আমাকে ভগ্নাংশে আসতে হবে, আমি 100 দিয়ে ভাগ করব। আর যদি ভগ্নাংশে দেওয়া থাকে, শতকরায় আসতে হয়, তাহলে আমাকে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে, আমি পার্সেন্টেজ উঠাবো। ঠিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজ নাই, আমি পার্সেন্টেজ চিহ্ন জোর করে নিয়ে আসবো, 100 দিয়ে গুণ। ঠিক আছে, ভালো কথা। এবার দেখো, এই যে ভগ্নাংশ ফ্র্যাকশন, কি কি টাইপে থাকতে পারে, কি কি টাইপে ফ্র্যাকশনটা থাকতে পারে, ভগ্নাংশটা কি কি টাইপে থাকতে পারে। ধরে নাও, আমি তো স্যার এইটুকুটা তো বুঝে গেলাম যে স্যার 1/5, 1/5 মানে হচ্ছে 20%, এটা তো স্যার শিখে গেলাম। কিন্তু তোমাকে তার সাথে সাথে এটাও জানতে হবে যে 1/5 মানে যদি 20% হয়, তাহলে এই 5-এর যে কোনো গুণিতকের থেকে 1 যদি বেশি থাকে, তার ভ্যালু কি হবে।
মানে স্যার মানে 1/5 মানে 20%, তুমি 6/5 থাকতে পারে। দেখো 5-এর ফার্স্ট যে গুণিতক 5 একে 5 যোগ 1, 5-এর 1-এর থেকে 1 গুণিতকে 5 × 1 করে তার সাথে 1 বেশি আছে। এরকম ভাবে 5 × 2 10, 10-এর থেকে 1 বেশি 11 আছে, 11/5 আছে। বা 3 × 5 = 15, 16/5 আছে। মানে 5-এর গুণিতকের থেকে 1 বেশি দেওয়া আছে ওপরে। ঠিক আছে, তাহলে কি করব? নর্মাল তো 1/5 থাকলে 20% বুঝে গেলাম। আমাকে দিয়ে দিয়েছে কোনো একটা জায়গাতে এরকম বেরিয়ে গেছে যে কোনো একটা জিনিসের 6/5 বের করতে হবে পার্সেন্টেজে। তখন আমরা কি করব? তখন কি এর সাথে 100 গুণ করব, ইন্টু 100 করব, দিয়ে আমি বের করতে যাব? স্যার এখানে 5 আছে বলে তোমার কেটে যাচ্ছে 5 দিয়ে 100, ঠিক আছে, কিন্তু নিচে যদি 7 থাকে 9 থাকে তাহলে তো কাটবে না। তখন আমরা কি করব? এইভাবে করব না, আমরা কিভাবে করব দেখো তো। আচ্ছা স্যার 6/5 ভালো করে বোঝো, 6/5 আমি এটাকে বলতে পারি না 1/1/5? 6/5 কে বলতে পারি তো 1/1/5। দেখো তো 5 একে 5 আর 1 যোগ করলাম 6/5। যখনই আমরা পূর্ণতে ভেঙে দিতে পারবো এটাকে আমরা ভাঙতে পারি না 1 + 1/5? এই পূর্ণকে আমরা প্লাস দিয়ে ভেঙে দিতে পারি। ঠিক আছে, পূর্ণকে আমরা প্লাস দিয়ে ভেঙে দিতে পারি। আচ্ছা এবার আমি 1 মানে জানি না, 1 মানে শিখেছিলাম না, 1 মানে 100%। প্রথমেই দেখো মনে করো আমরা শিখেছিলাম 1 = 100%, আর 1/5 সমান কত? প্লাস আছে, প্লাস দিলাম, 1/5 মানে 20%। তার মানে এটা হয়ে গেল 120%। কি বললাম ভালো করে খেয়াল করো, 6/5 ছিল, আমরা এটাকে ভেঙে দিলাম 1/1/5। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমি পূর্ণটাকে 1 + 1/5 লিখতে পারি। 1 = 100%, 1/5 = 20%, তাহলে টোটালে হয়ে গেল 120%। ঠিক আছে, এবার আমি এটা তোমাকে ভেঙে দেখালাম। পরীক্ষা হলে যে তুমি ভাঙবে তা না, কিন্তু পরীক্ষা হলে তোমার ডিরেক্ট মুখস্থ রাখবে স্যার 6/5। দেখো তো 5-এর কত নাম্বার গুণিতক? 5 একে 5, 1 1 প্লাস 5 একে 5 করলে 6 থেকে কত কম থাকলো? 1 কম থাকলো, তাহলে উপরে লিখে দিলাম রিমাইন্ডারটা, নিচে 5 আছে 5 লিখে দিলাম। ঠিক আছে, কি বললাম স্যার? 5 একে 5 ভাগফল কত? 1। 5 একে 5, 5 দিয়ে 6 কে ভাগ করছি, 5 একে 5 মুখোমুখি ভাগ করো, 5 একে 5 1 হয়ে গেল ভাগফল, প্লাস কত ভাগশেষ থাকলো? 1 থাকলো, তাহলে উপরে 1 নিচে 5। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে দেখো তো এটা কি হবে? 5 × 2 = 10, তার মানে 2 প্লাস ওপরে কি পড়ে থাকলো? 1 পড়ে থাকলো, 1/5। তাহলে 2 = 1 সমান যদি 100 হয়, 1 সমান আমরা শিখলাম না একটু আগে, 1 সমান শিখেছিলাম। দেখো 1 সমান হচ্ছে 100%। আচ্ছা 1 সমান যদি 100% হয় তাহলে 2 সমান 200%। 200 প্লাস 1/5 মানে হচ্ছে 20, তাহলে হয়ে গেল 220%। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে এটা বলো তো কত হবে? এটা বলো তো কত হবে? 16/5। বলো তো ফটাফট স্যার অ্যান্সার বলো যে কত হবে, বলে নাও। আমি তো করে দিচ্ছি, কিন্তু নিজে থেকে করে নাও। কত হবে স্যার? করবে স্যার, এমন না যে স্যার একদম ফাঁকা, স্যার জড় বস্তুর মতো স্যার উল্টে আছে, স্যার দেখবো বলে দিবেন তারপর শুনে নেবো, তা না। বলছি করতে, করে নাও, তারপর আমি বলছি মিলিয়ে নিবে। 16/5 কি হবে দেখো তো? 16/5 তাহলে 3 × 5 = 15, 3 × 5 = 15, থাকলো কত? ভাগশেষ 1/5। তাহলে 3 মানে কত? 3 মানে 300 প্লাস 1/5 মানে 20, তাহলে হয়ে গেল 320%। পারবে না বের করতে? যাই থাকুক, এরকম যদি তার কোনো গুণিতকের থেকে 1 বেশি থাকে তাহলে আমরা যে কোনো বের করতে পারবো। তাহলে আমরা এত খাটাখাটনি করতে হবে না, ডিরেক্ট। এবার করতে করতে স্যার যখন অভ্যাস হয়ে যাবে তুমি স্যার দেখেই বুঝতে পারবে 16/5 মানে 320%, 3 × 5 = 15 মানে 300, 1 বেশি আছে 20। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকো। তাহলে এই গেল একটা ফ্র্যাকশনের একটা দিক, এটা গেল 1 নম্বর ফ্র্যাকশনের পর্যায়। কি? যেখানে যেখানে তোমার হচ্ছে হরের থেকে লব, হরের কোনো গুণিতকের থেকে 1 বেশি থাকবে। লবে কি হবে? যেখানে লবে হরের কোনো গুণিতকের থেকে 1 বেশি থাকবে। ঠিক আছে, এখানে হরের 1 নম্বর গুণিতকের থেকে 1 বেশি আছে, এখানে 2 এর থেকে 1 বেশি আছে, এখানে 3 গুণিতকের থেকে 1 বেশি আছে। তাহলে এইরকম থাকলে আমরা এইভাবে করব। ক্লিয়ার হলো? আচ্ছা এবার চলে আসি, যদি কম থাকে। বেশি থাকলে কি হবে তা তো বুঝে গেলাম, কম থাকলে কি হবে দেখো। ধরে নাও এরকম আছে 4/5,
9/5, 14/5 এইরকম দেওয়া আছে। তাহলে কি হবে স্যার? একই রকম ভাবে দেখো তো, এর ফার্স্ট ডিভাইজারের থেকে 1 কম আছে না? গুণিতকের থেকে গুণিতকের থেকে 1 কম আছে না? 5 একে 5, 1 কম আছে। তাহলে আমি এটাকে লিখতে পারি না এইভাবে যে 1 - 1/5। আগেরটা যেমন প্লাস দিয়ে লিখছিলাম, এটা মাইনাস দিয়ে লিখবো। দেখো তো, যদি লসাগু করি 5 - 1 4/5 হবে। কি ছিল স্যার? 4/5 ছিল। কিভাবে এটা লিখলাম? 5 এর থেকে কত কম আছে? 1 কম আছে। তাহলে একবারে যাবে। প্রথমে আমি একবারে দিয়ে দিলাম। একবারে যদি দিই তাহলে কত বাড়তি হয়ে যাচ্ছে? 1 বাড়তি হয়ে যাচ্ছে। উপরে লিখে দিলাম, নিচে 5 ছিল 5 লিখে দিলাম। যেহেতু বাড়তি লিখে দিয়েছি ওই জন্য মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো এটা কত হবে? 9/5 আছে। তাহলে 5 × 2 = 10। কত বাড়তি লিখেছি? 1 বাড়তি লিখেছি, -1/5। 14/5 তাহলে কত হবে? 3 × 5 = 15। কত বাড়তি লিখেছি? 1 বাড়তি লিখেছি, 1/5। এবার বলো, বের করতে পারবে না? 1 মানে 100 মাইনাস 1/5 মানে কত? 1/5 মানে 20। তাহলে হয়ে গেল 80%। এখানে 2 মানে 200 মাইনাস 1/5 মানে 20, কত পার্সেন্ট হবে? 180%। ঠিক আছে, 3 মানে 300 মাইনাস 20, 280%। পারবে না করতে? পারবে তো? তাহলে এটা বলো, 29/5 কত হবে? 29/5কে যদি আমরা শতকরাতে নিয়ে আসি তাহলে কত হবে বলো তো? কত হবে? দেখো তো স্যার, 29/5 তাহলে কত হবে? 5 × 6 = 30। 5 × 6 = 30। কত বেশি লিখেছি? 1 বেশি লিখেছি, তাহলে 1/5। 6 মানে কত? 600। 6 মানে 600 মাইনাস 1/5 মানে কত? -20। তাহলে 600 থেকে 20 বাদ দিলে হয়ে গেল 580। 580% হয়ে গেল। তাহলে 29/5 সমান হচ্ছে 580%। ক্লিয়ার হলো? তাহলে এটাও বোঝা গেল। তাহলে প্লাস যদি 1 ঘাত বেশি থাকে তাহলে কি হবে তাও বুঝতে পারলাম, যদি 1 কম থাকে তাও কি হবে বুঝতে পারলাম। এবার কিছু র্যান্ডম কিছু ফ্র্যাকশনে আছে। ঠিক আছে, দেখো, ধরে নাও দেওয়া আছে 1/6। 1/6 মানে আমরা কি জানি? 1/6 মানে 16 × 2/3 এত পার্সেন্ট। আচ্ছা, 2/6 দিয়ে দিয়েছে, আমি কাটাকাটি করলাম না স্যার। 2/6 মানে আপনি বলছেন স্যার 2/6 কেটে দিলে তো 1/3 হবে, 33 × 1/3 হয়ে যাবে। আমি সেটা বলছি না, আমি একটা জেনুইন বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে হয়। ধরে নাও 2/6 আছে, তাহলে দেখো তো এর সাপেক্ষে তার দ্বিগুণ হয়ে গেছে না? দ্বিগুণ হয়ে গেছে না? আচ্ছা, এটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আমি এই দিকেও দ্বিগুণ করে দেব। তাহলে যদি দ্বিগুণ করি তাহলে 16 দ্বিগুণ করলে কত হবে? 32। 2 এর দ্বিগুণ করলে কত হবে? 4। তাহলে 32 পূর্ণ 4/3। এবার দেখো স্যার, 4টা 3-এর থেকে বড় হয়ে গেছে। 4টা স্যার ওপরে 32 পূর্ণ 4/3। ওপরে স্যার দেখো লব হরের থেকে বড় হয়ে গেছে। ফ্র্যাকশনে কখনো লব হরের থেকে বড় থাকতে পারে না। তার মানে এটা 4/3 হয়ে গেছে, তার মানে এটাকে ছোট করতে হবে, মানে আরেক ঘর ভাগ যাবে। ঠিক আছে, 4/3 মানে আরেকবার ভাগ যাবে। তাহলে কত হবে ভাগ করে দিলে? দেখো তো, যদি ভাগ করতাম 4কে 3 দিয়ে তাহলে একবারে যেত, 3-একে 3 পড়ে থাকতো 1। তাহলে যে একবারে যেত ওই একটা এর সাথে অ্যাড হয়ে গেল 33। আর কি পড়ে থাকতো? 1 পড়ে থাকতো 3। দেখো 33 পূর্ণ 1/3। তাই তো হয়। যদি আমি 2কে 6 কেটে দিই তাহলে তাই তো হবে। ঠিক আছে, বোঝা গেল? ধরে নাও এরকম আছে, এটা মুছে দিই, এটা মুছে দিলাম। ধরে নাও এরকম আছে 1/7 আছে। স্যার 1/7 মানে আমরা কি পড়লাম? 14 পূর্ণ 2/7, তাই তো? তাই পড়লাম। এবার দেখো স্যার, 1/7 মানে 14 পূর্ণ 2/7। তাহলে আমাকে বের করতে দিয়েছে 2/7। ধরো কোনো এক জায়গাতে আমরা 2/7 পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এর সাথে কি স্যার 100 গুণ করব, দিয়ে 200 হবে, 200কে আবার 7 দিয়ে ভাগ করে আবার আসবো, বড় হয়ে যাবে।
আমরা একদমই বড় করতে যাব না, করতে পারো স্যার, এমন না তুমি যদি এটাকে ভেঙে করো হবে না তা না। তুমি ধরো না 200/7 করলে, 7 দিয়ে ভাঙছো, 7 2 14, 6 থাকলো, 7 2 14, তাহলে 20 থেকে 14 বাদ দিলে 6, 6 আর 0 60 হয়ে গেল, 7 8 56, 7 8 56, তাহলে 56 যদি করে দিই কত থাকলো, 4 থাকলো, তাহলে 28 পূর্ণ 4/7 দাঁড়ালো। তাহলে আমি এইভাবে ভেঙে আসবো না, করা যায়, এইভাবেও করা যায়, কিন্তু আমরা শর্টকাট শিখি। পরীক্ষায় তো পাস করতে হবে, টাইমের মধ্যে তো অঙ্ক করতে হবে। অঙ্ক পারবে সবাই স্যার, কিন্তু টাইমের মধ্যে অঙ্কটা কিন্তু পরীক্ষা হলে নামাতে হবে। ঠিক আছে, আসি, যেগুলোর শর্টকাট হয় সেগুলো আমরা অবশ্যই শর্টকাট শিখব, যেগুলো শেখার জিনিস সেটা শিখব। যেখানে হয় না সেখানে বাড়তি চাপ নিয়ে শর্টকাট করতে যাব না। আমি অঙ্ক বুঝবো, ওর অঙ্কের বেস বুঝবো, তারপরে পারলে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে কি করব, 2/7 দেওয়া আছে, আমি তো 1/7 ভ্যালু আমার মুখস্থ, 14 পূর্ণ 2/7, তাহলে 2/7 মানে কি এর দ্বিগুণ হয়েছে, তাহলে এখানেও দ্বিগুণ হয়ে যাবে, 14 2 28, 2 এর ডবল 4 আর নিচে 7, গল্প শেষ। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট হয়ে গেল। যদি স্যার 3/7 দেয় তাহলে ভালো কথা, 14 3 গুণ, এটা 3 গুণ, তার মানে 14 3 গুণ করলে 42 পূর্ণ 2 এর 3 গুণ করলে 6 ডিভাইডেড বাই 7 হয়ে গেল এত পার্সেন্ট। যদি বলে 4/7, তাও কোনো ব্যাপার না, 4/7 বলে 4 14 56 ইন্টু এই 2 এর 4 গুণ করলে কত হবে 8/7, তাহলে 56 পূর্ণ 8/7। কিন্তু দেখো 8টা আবার 7-এর থেকে বড় হয়ে গেছে, যখনই বড় হয়ে যাবে তাহলে আর এক ঘর ভাগ চলে যাবে, তাহলে 8কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 7 একবার, তাহলে ওই একটা যোগ হয়ে গেল 56 সাথে, মানে হয়ে গেল 57, পড়ে থাকলো 1 ডিভাইডেড বাই 7, তাহলে হয়ে গেল 57 পূর্ণ 1/7%। ঠিক আছে, বোঝা গেল? গেল বোঝা। ঠিক আছে, বোঝা গেল তাহলে, তাহলে এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই কারো? সমস্যা কারো নেই? না থাকারই কথা, না থাকারই কথা। এবার আসি আর এক জিনিসে। কি জিনিসে আসবো? ধরে নাও স্যার আমরা এই শতকরাকে ছোট ছোট ভাগে ভেঙে করতে পারি। কেমন? ধরে নাও এরকম দেওয়া আছে 111% অফ 600, ধরে নাও এরকম দেওয়া আছে 600-র 111%। তুই বললে স্যার এটা কোনো ব্যাপার স্যার, এক্ষুনি করে দিচ্ছি মুখোমুখি। পার্সেন্টেজ দেওয়া আছে, আমি পার্সেন্টেজকে যদি ওঠাই তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম ইন্টু 600, তাহলে 0 0 দুটো কেটে গেল, 6 দিয়ে গুণ করলাম, 6টা 6 3টা 6 হয়ে গেল। তাহলে তো আমার অ্যান্সার হয়ে গেল, আমার কি দরকার শেখার? স্যার এটা তাড়াতাড়ি হয়ে গেল কারণ হচ্ছে এখানে টার্মটা 600 দেওয়া আছে, শূন্যযুক্ত টার্ম দেওয়া আছে। এটা যদি 600 না থেকে, এটা ধরে নাও 600 নাই, এটা ধরে নাও দেওয়া আছে, ধরে নাও সাপোজ দিয়ে দিয়েছে 498। এবার কি করবে? এবার যদি করতে যাও তাহলে পার্সেন্টেজ উঠে গেল, নিচে 100 হয়ে গেল, 100 দিয়ে ভাগ ইন্টু 498। এবার তো তোমাকে গুণ করতে হবে 111 দিয়ে 498-কে, তাহলে গুণটা তো একটা বড় বাড়তি চাপ হয়ে গেল। তাহলে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, দেখি অন্য কোনো রকম ভাবে করা যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে, তো আগে আমি 600টাকে ভেঙে দেখাই। চলো আগে 600কেই ভেঙে দেখাই যে কি হচ্ছে। দেখো তো 111% দেওয়া আছে, 111% দেওয়া আছে। আমি এটাকে বলতে পারি না স্যার যে 100 + 10 + 1, বলতে পারি তো 100 + 10 + 1% অফ 600। বলছে 600 এর বাংলায় 600 এর 111% কত, তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি 111%কে ভাঙলাম, 100 + 10 + 1, এত পার্সেন্ট অফ 600। এবার দেখো কোন সংখ্যার 100% মানে কি? কোন সংখ্যার 100% মানে সংখ্যাটা নিজেই, তাহলে 600-র 100% কত হবে? 600 নিজেই। দেখো একটা সংখ্যার যে কোনো একটা সংখ্যা দেওয়া আছে, ওর 100% মানে কি?
100% মানে আমরা কি জানি স্যার? 100% মানে কি? 100% মানে 1। তাহলে পার্সেন্টেজকে যদি আমি এখানে উঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? 600 ইন্টু 100 ভাগ 100 মানে 1 হয়ে যাবে। তার মানে সংখ্যাটা 600ই দাঁড়াবে। তাহলে কোন সংখ্যার 100% মানে সংখ্যাটা নিজেই। তাহলে 100% অফ 600 কত হলো? 600 হলো। প্লাস আছে, প্লাস দিলাম। 10% অফ 600 মানে কি? 10% অফ 600 মানে কি হবে? 10 দিয়ে ভাগ হয়ে যাবে। বা যদি আমি দশমিকের হিসাব করতে চাই তাহলে এক ঘর আগে দশমিক বসে যাবে। 10% অফ 600 মানে কি? 10 দিয়ে ভাগ। তার মানে 10 দিয়ে যদি 600কে ভাগ করে দিই তাহলে 60 হয়ে গেল। বা 600 ছিল, আমি এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, হিসাবে 60ই দাঁড়ালো। প্লাস আছে, প্লাস দিলাম। 1% অফ 100 মানে 600 মানে কি? 1% মানে কি 600? 1% অফ 600 মানে কি? তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 6.00 মানে 6 হয়ে গেল। 100% 600 নিজেই। 10% মানে এক ঘর আগে দশমিক। 1% মানে দু ঘর আগে দশমিক। ঠিক আছে, হয়ে গেল। তাহলে দেখো তো, আমি সহজেই বলতে পারবো না। এবার 600 আর 60 যোগ করলাম, 660, তার সাথে 6 যোগ করলাম, 666। তাহলে 666 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আমার সুবিধাটা কি হবে স্যার? এই অঙ্কের ক্ষেত্রে আমার খুব একটা যে আমি আগের থেকে লাভ করলাম তা না, কিন্তু সুবিধা হবে। দেখো পরের অঙ্কটা করতে যাই তাহলে সুবিধা হবে। ধরে নাও পরীক্ষায় দিয়ে দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে 498। এবার সুবিধা কি হবে দেখো, আমি তাহলে লিখে দিলাম 100 প্লাস 10 প্লাস 1 অফ 498 লিখে দিলাম। 100% মানে 498 নিজে, 100% মানে 498 নিজে, 10% মানে এক ঘর আগে দশমিক হয়ে গেল মানে প্লাস 49.8, প্লাস 1% মানে দু ঘর আগে দশমিক হয়ে যাবে মানে 4.98। ঠিক আছে, এবার দেখো আমার যোগ করাটা সুবিধা না অত বড় গুণের থেকে? যোগ করে দিই, পাতি যোগ করি। দেখো 498 তার সাথে যোগ করছি কত? 49.8, 49.8। ঠিক আছে, তার সাথে যোগ করছি কত? 4। স্যার দশমিকগুলো কিন্তু এক জায়গাতে, এখানে স্যার কিছু নাই, তুমি দশমিক দিয়ে শূন্য লিখতেই পারো, একটা দুটো তিনটা চারটা যা ইচ্ছা লিখতে পারো। ধরো না দুটো নিলাম, তাহলে এটা হয়ে গেল 49। দশমিকগুলো সব এক লাইনে থাকবে, 49.8। একটা ঘর ফাঁকা আছে, আমি শূন্য নিয়ে এলাম, তুমি নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো, কোনো অসুবিধা নাই। পরেরটা কত আছে? 4.98 যোগ করে দাও, 8 হয়ে গেল। 8 9 17 হলো, 7 হাতে থাকলো 1, দশমিক বসিয়ে দিলাম। 8 9 17, 17 4 21, হাতে ছিল 1, হয়ে গেল 22, হাতে থাকলো কত? 2, 9 4 13, 13 2 15, 5 হাতে থাকলো 1, 4 1 5, তাহলে হয়ে গেল 552.78, 552.78। তাহলে এটাই যখন করতে যেতে অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, 552.78। বোঝা গেল স্যার? তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজকে ভাঙতে পারবো, এইভাবে আমরা পার্সেন্টেজকে ভাঙতে পারবো। ঠিক আছে, চলো আরেকটা করে দেখি, আরেকটা করে দেখি। ধরে নাও দেওয়া আছে, কত দেওয়া আছে? ধরে নাও দেওয়া আছে 67.5%। এটা অফ 67.5% অফ ধরে নাও দেওয়া আছে 225, এরকম কিছু একটা দেওয়া আছে। এবার আমি কি করব স্যার? কি করব? 67.5/100 ইন্টু 225 করতে যাব? করলে তো হবে, কিন্তু আবার আমি গুণে যেতে চাইছি না, আমি একটু ছোট করতে চাইছি। দেখি, দেখো তো 67 আছে, সরি 67 করলে হবে না, 62 দাও না, 62.5 আছে। তাহলে আমি এই 62.5কে আমি লিখতে পারি না? দেখো তো 50 প্লাস 12.5 লিখতে পারি তো? 12.5% অফ 225 লিখতে পারি। আচ্ছা, এবার 50% মানে আমরা জানি না হাফ,
50% মানে আমরা একটু আগেই শিখলাম, মুখস্থ করেছিলাম ছকটা, 50% মানে হাফ, তাহলে আমি 50%-এর জায়গাতে হাফ লিখে দিলাম। দেখো তো 12.5%, 12.5% মানে কি ছিল? 12.5% মানে দেখো তো 1/8 ছিল না? 12.5% মানে 1/8 ছিল না? দেখো তো, দেখো তো 12.5% মানে 1/8 আছে না? 12 পূর্ণ 1/2 মানে 12.5, 12.5% মানে 1/8, তাহলে আমি 12.5%-এর জায়গাতে 1/8 লিখে দিতে পারবো, 1/8। তাহলে এত ইন্টু 225, তাহলে পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশে নিয়ে চলে আসলাম। কত লসাগু হবে স্যার? 8 লসাগু হয়ে গেল। 4 + 1 5/8, তাহলে 2 দিয়ে 8 কে করলাম 4 হলো, 4 একে 4 প্লাস 8 একে 8, 1 দিয়ে গুণ করলাম 1, তাহলে 4 + 1 5/8 ইন্টু 225। তাহলে এবার স্যার গুণ করে বেরিয়ে যাবে। পরীক্ষায় এমন কিছু থাকবে তোমার 8 দিয়ে কেটে যাবে, আমার এখানে র্যান্ডমলি দিলাম বলে মিললো না। পরীক্ষাতে এমন ধরো না 400 আছে বা 320 আছে, ধরে নাও এটা 320 আছে, তাহলে কাটলে মিলে যেত, না 320 দেওয়া আছে। দেওয়া আছে, তাহলে স্যার মিলে যেত। দেখো 8 দিয়ে যদি কেটে দিতাম, 4 8 32 শূন্য, 4 5 20, এটা শূন্য হয়ে গেল 200, তাহলে আমার অ্যান্সার দিয়ে দিত 200। বোঝা গেল? তাহলে এইভাবে পার্সেন্টেজকে ভেঙেও আমরা করতে পারি। দেখবে একদম আমরা স্যার ধীরে ধীরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে ঢুকবো, একদম প্রথম থেকেই স্যার প্রিভিয়াস ইয়ার সলভ করবো, দেখবে একদম স্যার হাতের মুঠোয় একদম মুহূর্তের মধ্যে সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে একদম ক্লিয়ার ভাবে বুঝে রাখো। ঠিক আছে, নেক্সট আসি, ধরো বলছে A% অফ বি, বা বাংলায় যদি লিখি বি এর A% সমান, দেখো বি এর A% সমান A এর B%, একই কথা। বি এর A% সমান A এর B%, একই কথা, মানে পার্সেন্টটাকে এদিক থেকে এদিকে আনা যায়, অল্টারনেট করা যায়। যদি এর থাকে গুণ থাকে তাহলে পার্সেন্টেজটাকে অল্টারনেট করা যায়। মানে একটা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ দিই স্যার। ধরে নাও বললাম 5000%, 5000% কার? 50-এর, বললাম 50-এর 5000%। আচ্ছা 50-এর 5000% আমাকে যদি বের করতে দেয়, তাহলে 50 ইন্টু 5000%, পার্সেন্টকে আমরা কি নিয়ে আসবো? ভগ্নাংশে আনবো। কি করতে হবে? 100 দিয়ে ভাগ, 5000-কে 100 দিয়ে ভাগ করে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, 5 5 25, একটা শূন্য, দুটো শূন্য বসে গেল, তাহলে 2500 হয়ে গেল অ্যান্সার। বলছে এটার মানে যা, আমি যদি এটাকে উল্টা করে দিতাম 50% অফ 5000, একই ব্যাপার। 50-এর 5000% আর 5000-এর 50% একই জিনিস। দেখো 50% মানে কত আমরা জানি না, 1/2 ইন্টু 5000, কেটে দাও, 2 দিয়ে কেটে দিলাম 25 হলো, 00, 2500। ঠিক আছে, কিছু অঙ্ক আসবে যখন আমাদের এটা করার থেকে অল্টারনেট করে চেঞ্জ করে করাটা বেশি সুবিধা হবে, তখন আমরা অল্টারনেট করে নেব। বোঝা গেল? অঙ্ক আসবে যে আমরা অল্টারনেট করলে বেশি সুবিধা হবে, তখন আমরা অল্টারনেট করে নেব। ঠিক আছে, চলে আসি। আচ্ছা একটা দেখি, একটা করে দেখি তো। ধরে নাও দেওয়া আছে 729% অফ 289 সমান কত? 729% অফ 289 সমান কত বের করতে দিয়েছে। ঠিক আছে, কি করব স্যার? তুমি বলবে স্যার কি করব? 729/100, ধরো না তুমি যদি নর্মাল করতে যাও, এটা কি হবে? 729/100, পার্সেন্টেজকে ভগ্নাংশে আনলাম, 100 দিয়ে ভাগ, ইন্টু 289। দেখো তো এত বড় একটা গুণের হেডেক চলে আসছে না? এটাকে যদি আমি উল্টা ভাবে লিখে দিতাম, এটা সমান এটা লেখা যায় 289% অফ
729। সুবিধাটা কি হলো, এই 289কে আমরা ভাঙতে পারবো। দেখো তো, আমি 289কে লিখতে পারি না 300 মাইনাস 10 মাইনাস 1 লিখতে পারি তো? 300 মাইনাস 10 290 মাইনাস 1 289, এটা অফ মানে এ দিয়ে ইন্টু দিয়ে দিলাম 729। এবার দেখো 300% মানে কি, সংখ্যাটার 3 গুণ। তাহলে সংখ্যাটার 3 গুণ, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে দিই। 3 দিয়ে যদি গুণ করি 3 9 27, 3 9 27 7, হাতে থাকলো 2, 3 2 6 আর 2 8, 3 7 21। এটা হয়ে গেল 300% 729-এর। মাইনাস 10 দিয়ে 10% অফ 729 মানে কি, এক ঘর আগে দশমিক হয়ে যাবে, 10 দিয়ে ভাগ মানে এক ঘর আগে দশমিক হয়ে যাবে, মানে 72.9। মাইনাস 1% মানে কি, 2 ঘর আগে দশমিক বা 100 দিয়ে ভাগ, তাহলে মাইনাস 7.29। এবার স্যার এই দুটো যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিবে, তাহলেই হয়ে গেল। দেখো এই দুটো যোগ করে দাও, কত হবে যোগ করলে? 2187 মাইনাস 72 আর 7 যোগ করলে কত হয়? 79, 79 9 আর 29, এখানে হয়ে গেল 8.19, তাই তো? 8.19 হবে তো, 9 নেমে গেল, 9 2 11, 1 নেমে গেল, হাতে 1 থাকলো, আর এদিকে স্যার সরি মানে 80 পয়েন্ট, 8 পয়েন্ট কেন 80.19, 80.19 হয়ে গেল। ঠিক আছে, দুটোই যেহেতু মাইনাস আছে, তার মানে এরা যোগ হয়ে যাবে, যোগ করে দিলাম, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এবার 2187 থেকে এটা বাদ দিয়ে দাও। 2187 দশমিক কিছু নাই, 0 0 নিয়ে নিলাম, বাদ হবে 80.19, বাদ হচ্ছে 80.19, বাদ দিয়ে দাও। 10 থেকে 9 বাদ দিলে 1 ছিল, দিয়ে দিলাম 2, 1 নিয়েছি, 10 থেকে 2 বাদ দিলে 8, দিয়ে দিলাম দশমিক, 1 দিয়ে দিলাম, 7 থেকে 1 বাদ দিলে 6, 8 থেকে 8 বাদ দিলে 0 2 0, তাহলে 2006.81, 2006.81, এই হয়ে গেল আমার এটার ভ্যালু। ঠিক আছে, বোঝা গেল স্যার? ক্লিয়ার? কারো কোনো জায়গাতে কোনো রকম অসুবিধা হলে স্যার বলবে, একটা দিচ্ছি করে স্যার কমেন্ট করবে যে অ্যান্সারটা কত হচ্ছে। ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি স্যার, করে বলবে যে কত হচ্ছে অ্যান্সার। এক আমাকে বের করে বলবে 89% of 287 এটা সমান কত? 287 আছে, তার 89% কত হবে? ঠিক আছে, 100 মাইনাস 10 মাইনাস 1 করলে বেরিয়ে যাবে। তাহলে এটা এক বের করে আমাকে বলবে, অ্যান্সার কমেন্ট করবে কত অ্যান্সার হচ্ছে। দ্বিতীয় হচ্ছে করবে হচ্ছে আর একটা করবে 311% অফ 311% অফ 500, 311% অফ 500, 500 দিলে সে সহজ হয়ে যাচ্ছে, এমনি করে দিবে। 311% অফ 311, এটা আমাকে বের করে বলবে কত হচ্ছে। এই দুটো বাড়ির কাজ থাকলো, করে স্যার কমেন্ট করবে কত অ্যান্সার হচ্ছে। করবে স্যার, যারা করছো ক্লাস তারা অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে? ছেড়ে দিও না যে করেছে ঠিক আছে থাক পরে অঙ্কে আসি, নাহলে কিন্তু অঙ্ক শিখতে পারবে না। এখন থেকে ক্যালকুলেশনকে ধীরে ধীরে কিন্তু বাড়াও, ক্যালকুলেশনের হ্যাবিট, যাতে করে তাড়াতাড়ি পরীক্ষা হলে করা যায়। তো একটু প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? চলে আসি আমরা নেক্সট। আচ্ছা, এবার দুই একটা অঙ্ক করি। আগে দুই একটা অঙ্ক করি, এগুলোর উপরে বেস করে আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাই, পরে আবার আমরা নতুন নতুন কনসেপ্ট, প্রচুর কনসেপ্ট আছে স্যার এই পার্সেন্টেজ চ্যাপ্টারে, প্রচুর ধরনের অঙ্ক আছে, প্রচুর নতুন নতুন কনসেপ্ট আছে, একদম সুন্দর সুন্দর কোশ্চেন। আর যা করব স্যার একদম রিসেন্ট পরীক্ষারগুলো আমরা সলভ করব। দেখ গতানুগতিক স্যার একদম প্রিভিয়াস ইয়ারের বহুত পুরানা কোশ্চেন, বহুত পুরানা বইয়ে দেওয়া আছে, ওগুলো কোশ্চেন একটু অ্যাভয়েড করো এখন, কারণ এখন পরীক্ষায় দেখতেই পাচ্ছ নর্মালি আমাদের ডাব্লিউবিপি হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, এগুলোতে এই নর্মাল পরীক্ষা ডাব্লিউবিসিএস এইগুলোতেই স্যার অনেক প্রশ্ন অ্যাডভান্স হয়ে গেছে। এই প্রশ্নর কোয়ালিটিগুলো
অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আর গতানুগতিক আগের মতো কিন্তু কোশ্চেন নাই যে আমি গতানুগতিক আরিস আগরওয়াল পড়ে যাচ্ছি ওখান থেকে কোশ্চেন আসছে, এরকম কিন্তু আর নেই। এখন কিন্তু কোশ্চেন অনেকটাই চেঞ্জ হয়েছে প্যাটার্ন। ঠিক আছে, তো আমরা একটু ব্যাক করে আসি অঙ্কে, তারপরে আবার আমরা দেখব। দেখো ফার্স্ট অঙ্কে আসি, কি বলেছে? দেখো তো কি বলেছে, বলছে 3.8 শতাংশে রূপান্তরিত হলে কি হবে। 3.8 কে যদি আমরা শতাংশে রূপান্তরিত করি তাহলে কি হবে? তাহলে কি দেওয়া আছে স্যার? ভগ্নাংশে দেওয়া আছে, ভগ্নাংশ মানে পয়েন্টে দেওয়া আছে। এখানে আমি কিসে আনতে চাইছি? পার্সেন্টেজে। তাহলে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যাওয়ার নিয়ম কি বলেছিলাম? 100 দিয়ে গুণ। তাহলে কিচ্ছু করতে হবে না, একদম শুধু 100 দিয়ে গুণ করে দাও। কত সোজা অঙ্ক দেখো, 3.8 দেওয়া আছে, আমাকে শতকরা বের করতে দিয়েছে, 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 380। পয়েন্ট ছিল, দুটো শূন্য দিয়ে গুণ করছি, তার মানে 2 ঘর পরে চলে যাবে পয়েন্ট, মানে 38.00। ঠিক আছে, 380 বোঝা গেল স্যার। 100 দিয়ে গুণ করছি, 100 দুটো শূন্য আছে, এই জন্য 2 ঘর পরে দশমিক চলে যাবে, 2 ঘর পরে 1 ঘর তো আছে, আর একটা ঘর, ওই জন্য আমি একটা শূন্য নিয়ে দশমিক দিয়ে দিলাম, 380 হয়ে গেল অ্যান্সার, 380.00। ঠিক আছে, 380.00। দেখো অপশন নাম্বার ডি। একদম স্যার ক্লিয়ার ভাবে করে রাখো, ভগ্নাংশ দেওয়া আছে, এই জায়গাতে তোমার এটা না দিয়ে তোমার অন্য কিছু দিয়ে দিল, ধরে নাও দিয়ে দিয়েছে হচ্ছে এরকম একটা জিনিস, একটা অদ্ভুত ধরনের ফিগার দিয়েছে 11/19। তোমাকে বলে দিল যে এটা শতকরাতে কত হবে, কিচ্ছু না, জাস্ট 100 করে দিবে, তাহলে পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। ঠিক আছে, গুণ ভাগ যা করবে হয়ে যাবে। ক্লিয়ার হলো? চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো কি বলেছে, 675%কে ভগ্নাংশে রূপান্তরিত হলে কি হবে। 675% যদি ভগ্নাংশে রূপান্তরিত হলে কি হবে। আগেরটা ঠিক উল্টা, আগেরটা ভগ্নাংশ ছিল বা পয়েন্টে ছিল, আমি শতকরায় নিয়ে যাচ্ছিলাম, কি করছিলাম 100 দিয়ে গুণ। এখানে শতকরা দেওয়া আছে, ভগ্নাংশে আসবো 100 দিয়ে ভাগ, তাহলে কত 675 আছে, 100 দিয়ে করে দিলাম ভাগ, দুটো শূন্য, তাহলে দশমিকটা বাম দিকে 2 ঘর আগে সরে আসবে, তাহলে 6.75, 2 ঘর আগে দশমিক সরে গেল। কেন? নিচে দুটো শূন্য ছিল, সেই জন্য 2 ঘর আগে দশমিক চলে আসলো। ঠিক আছে, তাহলে 6.75 আমার চলে আসলো ভগ্নাংশে 6.75, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ 6.75। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বলছে 30 হলো 120-র কত শতাংশ। 30 120-র কত শতাংশ বের করতে দিয়েছে। 30 120-র কত শতাংশ স্যার? আচ্ছা মনে করবে স্যার কি করব স্যার, 30 20 100 দিয়ে গুণ করব, কত কিছু আমরা করতেই যাব না, একদম ভালো করে বোঝো। আমরা কি করব, ধরে নাও আমাকে এটা আমাকে পূর্ণ সংখ্যায় বলে দিয়েছে, বলে আমি যদি নর্মাল ভাবে করতে যাই তাও কোনো খুব একটা সমস্যা হবে না। কারণ দেখো 30 120-র কত শতাংশ, এই যে 30টা বের করতে দিয়েছে, তো 30কে ওপরে লিখলাম, কার সাপেক্ষে বের করতে দিয়েছে, 120-র সাপেক্ষে 120-কে নিচে করলাম, কত শতাংশ শতাংশ বের করতে দিয়েছে, তাহলে 100 দিয়ে গুণ। ঠিক আছে, পার্সেন্টেজ বের করতে দিয়েছে, 100 দিয়ে গুণ, তাহলে কি হবে স্যার, 0 0 কাটবো, 3 দিয়ে কাটবো 4 হবে, 4 দিয়ে কেটে দেবো 25 হবে। ঠিক আছে, তাহলে 25%। কিন্তু আমি এইভাবে যদি করি হয়ে যাবে, কিন্তু যদি এখানে ভগ্নাংশ থাকতো, ধরে নাও দিয়ে দিল 2/5, 2/5 3/7-এর কত শতাংশ, তখন কিন্তু একটু এই জায়গাটা ঝামেলা হয়ে যাবে। ওই জন্য আমরা কিন্তু এই প্রসেসে করব না। আমরা কি করব, দেখো তো কি বলেছে, 30 120-র কত শতাংশ, আমরা করব 30 আর 120-র অনুপাত নিয়ে নেব। কত হবে, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 4, 1:4। কে 30 120-র বলেছে, 30 কে প্রথমেরটা বলেছে 30, তাহলে কি হবে 1 কার 4-এর কত শতাংশ ইন্টু 100, 25। তাহলে আমরা আগে অনুপাতটা বের করে নিব, তারপরে করব। অনুপাত বেরালে আমাদের অনেকটা ছোট হয়ে যাবে, অনুপাত করে তারপরে আমরা বের করব।
ঠিক আছে, 30:120 করলাম, তাহলে 1:4 হয়ে গেল। তাহলে 1/4 কত শতাংশ? 1/4 কত শতাংশ? যেটা বের করতে দিয়েছে তাকে উপরে রাখবো, আর যার সাপেক্ষে বলেছে 4 কত শতাংশ, 4 তাহলে 4টাকে নিচে রাখলাম। ঠিক আছে, 30 ইজ হোয়াট পার্সেন্ট অফ 120? অফ, এই যে অফ, অফ বাংলায় এর, কার 120, কার অফ, কার 120, তাহলে যেটা অফের সাথে থাকবে তাকে নিচে করে দেবো। ঠিক আছে, এর সাথে যেটা থাকবে তাকে নিচে লিখে দেবো। বোঝা গেল? চলে আসি আমরা পরের অঙ্কে। কি বলেছে? 20 এবং 20% মধ্যে পার্থক্য কত? 20 এবং 20% মধ্যে পার্থক্য স্যার, 20 এবং 20% মধ্যে পার্থক্য 0 স্যার। 20% 0 না, 0 না। 20 সাথে কার পার্থক্য বের করতে দিয়েছে আমাকে? 20% পার্থক্য বের করতে দিয়েছে। তাহলে স্যার এটা আছে পূর্ণ সংখ্যা, এটা আছে সংখ্যাতে, এটা আছে পার্সেন্টেজে, কখনো বিয়োগ হবে? হবে না। তাহলে একেও সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে 20 মাইনাস 20% মানে কি? 20% মানে স্যার এটাকে ভগ্নাংশে আনতে গেলে কি করব? 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আনছি, কত? 100 দিয়ে ভাগ। 20 মাইনাস কেটে দেবো, কত হবে? 1/5। তাহলে 20 মাইনাস 1/5, 20 মাইনাস 1/5 করলে কত হবে দেখো তো? 20 মাইনাস 10 মানে 0.2। স্যার 10 হলো, 5 দিয়ে 1কে ভাগ করছি 0.2, তাহলে হয়ে গেল 19.8। 19.8, অপশন এ 19.8। ঠিক আছে, অপশন এ 19.8। বোঝা গেল? বোঝা গেল। ঠিক আছে, দেখো পরের অঙ্কে আসি। কি হলো? বলছে 2100 এর 2/7 40% 25% মান কত? 2100 2/7 40% 25% মান কত? এসএসসি এমটিএস 2023 কোশ্চেন। ঠিক আছে, একদম স্যার দেখো চুটকি বাজি অ্যান্সার গুলো হয়ে যাবে। ঠিক আছে, কি করবো স্যার? দেখো ইংলিশটা দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 25% অফ 40% অফ 2/7 অফ 2100? ঠিক আছে, 2100 কত? এর মানে ইন্টু দিয়ে দিলাম, কত? এর মানে দিয়ে দিলাম ইন্টু, কত? 2/7 লিখে দিলাম 2/7। তারপরে কি আছে? এর দিয়ে দিলাম ইন্টু, কত? 40%। আচ্ছা, পার্সেন্টকে আমি ভগ্নাংশে আনবো, কি করব? 100 দিয়ে ভাগ। এর আছে, এর গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, কত? 25%। 25% কি করব? 25কে 100 দিয়ে ভাগ। এই তো আমার হিসাব। করে দাও। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটলাম 4 হলো, 4 দিয়ে কাটলাম 10 হলো। ঠিক আছে, 7 দিয়ে কেটে দিলাম 3 হলো, তাহলে নিচে সব কেটে গেছে। 3 2 6, 6 × 10 করলে 60। তাহলে কত হলো স্যার? 60। অপশন নাম্বার বি 60। করতে পারছো স্যার? ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই স্যার, ভালো লাগলে শেয়ার করো, যাতে করে আরো যারা দেখছে তাদের কাছে পৌঁছাতে পারে। লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, যদি ভালো লাগে করবে, না ভালো লাগলে স্যার করতে হবে না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবে। ঠিক আছে, আসি পরেরটাই। 6 নম্বরে আসি। দেখো কি বলছে, 1/8 75% 66 পূর্ণ 2/3% হলো 179। 1/8 75% 66 পূর্ণ 2/3% হলো 179। তাহলে সংখ্যার 3/4 33 পূর্ণ 1/3% কত হবে? একটা সংখ্যার ভালো করে বোঝো, ইংলিশটা দেখো, 66 পূর্ণ 2/3% অফ 75% অফ 1/8 অফ এ সার্টেন নাম্বার ইজ 179, দেন 33.1/3% অফ 3/4 অফ দ্যাট নাম্বার ইজ কত হবে? কিসে? দেখো এটাও স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এসএসসি সিজিএল টায়ার 2, আমরা স্যার দেখো টায়ার 2 এ চলে এসেছি। টায়ার 2 এর কোশ্চেন, একটা খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলেছি? 1/8
1/8 এর মানে গুণ 1/8 এর কত 75%, মানে 75/100। পার্সেন্ট আছে ভগ্নাংশে আনলাম 100 দিয়ে ভাগ, এর আছে গুণ করলাম। 66 পূর্ণ 2/3%, 66 পূর্ণ 2/3%, ওইভাবে রেখে দিই। আচ্ছা নাও রাখতে পারি, আমি 66 পূর্ণ স্যার 2/3% রাখবো। আচ্ছা রেখে দিই, চলো রেখে দিলাম, কাজ আছে সেই জন্য রেখে দিলাম। ঠিক আছে, এটাকেও স্যার যদি রাখতে চাই 75% রাখলে রাখতে পারি, পরের লাইনে করে দেবো, একটা লাইন লিখে দিই আরো। 1/8 এর 75% 66 পূর্ণ 2/3%, ঠিক আছে, সমান কত? সমান বলে দিয়েছে 179। দেখো আমাকে কি বের করতে দিয়েছে? 3/4 এর 33 পূর্ণ 1/3% কত? তাহলে আমাকে এই টোটালটাকে চেঞ্জ করে 3/4 এর 33 পূর্ণ 1/3% এই সাইডে রাখতে হবে। বুঝতে পারলে কি করতে চাইছি আমি এইটুকুকে এমনভাবে এলিমিনেট বা একটু সাজাবো যাতে করে এই দিকে 3/4 এর 33 পূর্ণ 1/3% থাকে, তাহলে সমানের ডান দিকে কত হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/8 আছে লিখে দিলাম, ইন্টু দেখো 75%, এটাকে লিখে দিলাম 75/% কে উঠিয়ে দিলাম 100 হয়ে গেল। 66 যেমন আছে স্যার এটাকে ভাঙবো না, কারণ আমাকে এখানে একটা টার্ম দেওয়া আছে 33 পূর্ণ 1/3%, আমি সেটা মেলানোর জন্য ভাঙছি না, ওইভাবে রাখছি। 66 পূর্ণ 2/3% সমান 175। ঠিক আছে, দেখো তো স্যার আমি যদি এটাকে কেটে দিই কত হবে? 25 দিয়ে কাটলাম 3 হবে, 25 দিয়ে কাটলাম 4 হবে। দেখো 3/4 মিলে গেছে, আমাকে কি বের করতে দিয়েছে? 3/4 এর 33 পূর্ণ 1/3%, আমার বেরালো 3/4 ইন্টু 66 পূর্ণ 2/3% আর একটা 1/8। দেখো তো এটাকে যদি কেটে দিই 2 দিয়ে, এটাকে যদি দেখো তো এরই ডবল দেওয়া আছে না, এটা এরই ডবল আছে না, তার মানে 2 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমার ওটা চলে আসবে। তাহলে এখানে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 2 দিয়ে কাটলে 4 হয়ে গেল, এটাকে 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলাম 4 হলো, আর এটাকে 2 দিয়ে কাটলো হয়ে গেল 33 পূর্ণ 1/3। 66 কে 2 দিয়ে কাটলাম 33, 2 কে 1 দিয়ে কেটে 2 কে 2 দিয়ে কাটলাম 1 হলো, নিচেরটা তো কোনো চেঞ্জ হবে না, নিচে বসে গেল। তাহলে আলটিমেট যেটা দাঁড়ালো 1/4 পড়ে আছে ইন্টু 3/4 ইন্টু 33 পূর্ণ 1/3 সমান 175। ঠিক আছে, আমার বাড়তি কি আছে? আমার শুধু এই দুটোই লাগবে, আমার এখানে পার্সেন্টেজ আছে, আমার শুধু এই দুটোই লাগবে, আমার বাড়তি আছে 1/4, তাহলে আমি এই 1/4টাকে সমানের ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে এইদিকে 4টা ভাগ আছে, ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3/4 ইন্টু 33 পূর্ণ 1/3% সমান 175 ইন্টু 4 হবে না? 175কে 4 দিয়ে গুণ করলে কি হবে? 4 100তে 400, 75 ইন্টু 4 করলে 300, তাহলে হয়ে গেল 700। ঠিক আছে, 700 দেখো তাই হচ্ছে না, ভুল হলো, ও সরি, এটা 179 আছে, 179 আছে, ভুল করে 75 লিখে দিয়েছি, 179 আছে, তাহলে 179 হবে। ঠিক আছে, যাই থাক, গুণ করে যা হবে, 4 9 36 6, হাতে থাকলো 3, 4 7 28, 28 3 31 1, হাতে থাকলো 3, 4 1 4 আর 3 7, 716। তাহলে অ্যান্সার হয়ে গেল 716, অপশন নাম্বার ডি 716 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল স্যার? দেওয়া ছিল 1/8 ইন্টু 75% ইন্টু 66 পূর্ণ 2/3% সমান 179, আমাকে বের করতে দিয়েছিল 3/4 এর 33 পূর্ণ 1/3% কত। তাহলে আমি এটাকেই সাজাচ্ছি, জাস্ট সাজাচ্ছি, একটু কানের দুল ফুল মেকআপ ফেকআপ করে একে সাজিয়ে এরকম আকার নিয়ে আসছি। কি করলাম? আমাকে দেখতেই পাচ্ছি 33 পূর্ণ 1/3, এখানে 66 পূর্ণ 2/3, তাহলে এর ডবল আছে, মানে আমাকে এটাকে 2 দিয়ে কাটলে আমার হয়ে যাবে 75%, মানে 3/4 বেরিয়ে গেছে, তাহলে 3/4 মিলে গেল। আমার ছিল 1/8, 2 দিয়ে কেটে দিলাম 2 হয়ে গেল, এখানে 2 দিয়ে কেটে দিলাম 33 পূর্ণ 1/3, তাহলে 3/4 বেরিয়ে গেল, 33 পূর্ণ 1/3 বেরিয়ে গেল। বাড়তি কে পড়েছিল? 1/4 গুণ আকারে পড়ে আছে। তাহলে এই দিকে স্যার 4টায় নিচে আছে গুণ, ওইদিকে গেলে কি হবে? নিচে আছে, ওইদিকে গেলে ওপরে গুণ হয়ে যাবে, তাহলে 179 ইন্টু 4 716 হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর একটা অঙ্ক স্যার, বোঝা গেছে?
চলে আসি পরবর্তী অঙ্কে। ভালো করে স্যার দেখো, বুঝতে না পারলে কমেন্ট করবে। কোশ্চেন ধরে স্যার, অনেকে অ্যান্সার করছো কোশ্চেন নাম্বার দিচ্ছ না, যারা অ্যান্সার কমেন্ট করছো তারা কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা কমেন্ট করবে, তাহলে বুঝতে সুবিধা হবে কোন কোশ্চেনে অ্যান্সার বলছো। ঠিক আছে, 7 নম্বর বলছে এ বি এর চেয়ে 6 গুণ বেশি। এ বি এর চেয়ে 6 গুণ বেশি, তাহলে বি এর চেয়ে কত শতাংশ কম? এ বি এর থেকে 6 গুণ বেশি, দেখো দুটো কথা, এক এ বি এর 6 গুণ এটা একরকম কথা, আর এ বি এর থেকে 6 গুণ বেশি এটা একরকম কথা। ঠিক আছে, আমি তোমার 6 গুণ, এটা শুধু 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে, কিন্তু আমি তোমার থেকে 6 গুণ বেশি, তার মানে কিন্তু এই কথাটার মানে আলাদা। তার মানে আমি তোমার 7 গুণ, তোমার থেকে 6 গুণ বেশি, তার মানে আমি তোমার 7 গুণ। দেখো তাই তো বলছে এ বি এর থেকে বি এর চেয়ে 6 গুণ বেশি হয়, বি এর থেকে 6 গুণ বেশি, তার মানে দেখো বি যদি 100 হয়, সাপোজ যদি বি 100 হয়, তাহলে এ কি বলেছে, এ এর 6 গুণ বেশি, এর থেকে 6 গুণ, মানে এর 6 গুণ কত, এর 6 গুণ হবে 600, তাহলে এর থেকে 600 বেশি, তার মানে এ 700 না, এর থেকে 6 গুণ বেশি, তার মানে এ 700, তার মানে অ্যাকচুয়ালি 7 গুণ। তাহলে একই রকম ভাবে আমি এখানে বলতে পারি না এ সমান 7 ইন্টু বি, এ সমান 7 ইন্টু বি। ঠিক আছে, তারপরে কি বলেছে, তাহলে বি এর চেয়ে কত শতাংশ কম হবে? তাহলে বি এর থেকে কত শতাংশ কম হবে? তাহলে আমাকে বিটাকে একদিকে রাখতে হবে, বাদ বাকিগুলোকে একদিকে আনতে হবে। তাহলে আমি বলতে পারি এ ইন্টু 7, এদিকে ছিল গুণ, এদিকে আসলে ভাগ হয়ে গেল, মানে 1/7 সমান হচ্ছে বি। ঠিক আছে, তার মানে 7 এর এর 1/7 অংশ সমান বি। আচ্ছা স্যার, 1/7 অংশ সমান আমরা কি জানি? 1/7 অংশ সমান আমরা পড়লাম না একটু আগে, যে 14 পূর্ণ 2/7। দেখো 1/7 সমান আমরা পড়েছিলাম 14 পূর্ণ 2/7, একদম মুখস্থ রাখবে, 1/7 সমান 14 পূর্ণ 2/7% সমান। ঠিক আছে, এবার কি বেরোলো ভালো করে বোঝো। এটাকে যদি আমি, এটাকে যেহেতু স্যার কোশ্চেন অ্যান্সার যেহেতু পয়েন্টে আছে, ভগ্নাংশে নেই, তার মানে আমাকে এটাকে পয়েন্টে আনতে হবে। একটু আগে বলেছিলাম তখন যখন পড়াচ্ছিলাম যে কিছু কিছু জায়গাতে আমাকে পয়েন্ট জানতে হবে, তার মানে তোমাকে জানতে হবে যে 14 পূর্ণ 2/7 মানে পয়েন্টে কত। 14 পূর্ণ 2, এগুলো মুখস্থ করে নেবে স্যার, যখনই অঙ্কে পাবে মুখস্থ করে নেবে। 14 পূর্ণ 2/7 মানে হচ্ছে কত, 14 পূর্ণ আছে মানে 14 হয়ে গেল, দশমিক দিয়ে দিলাম। এবার 2কে 7 দিয়ে ভাগ করছি, দশমিক দিয়ে দিচ্ছি, তাহলে 20 হয়ে গেল। 20কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 2 14, 7 2 14, 6 পড়ে থাকলো, 6 মানে 60 হয়ে গেল, 7 8 56, 40 হয়ে গেল, 5 7 35, তার মানে স্যার এইভাবে চলতে থাকবে। এবার দেখো তাহলে আমি এটাকে লিখতে পারি না 14.29, যেহেতু 5 বা তার বেশি হয়ে গেছে আমি 1 যোগ করে দিলাম 29। তাহলে এটা আমি একটা রাফ ক্যালকুলেশন মাথায় রাখবে যে 14 পূর্ণ 2/7 মানে হচ্ছে 14.29, 29 কোনো অঙ্কের 28, মোটামুটি 29। ঠিক আছে, তাহলে আমি এর জায়গাতে বলতে পারি না যে এটা 14.29% সমান বি। তাহলে এর 14.29% সমান বি। দেখো বলেছে এর 14.29% সমান বি, কিন্তু আমার কোশ্চেনে কি চেয়েছে, বি এর চেয়ে কত শতাংশ কম, বলেনি কত শতাংশ। যদি বলতো বি এর কত শতাংশ, আমার অ্যান্সার হয়ে যেত 14.29%, কিন্তু বলেছে কত শতাংশ কম, তাহলে কত কম হবে, 100 মাইনাস এটা কম। এর 14.29%, তাহলে কত কম, 100 থেকে এটা বাদ, তাহলে বি এর থেকে কত কম, আমার অ্যান্সার হয়ে গেল স্যার, অ্যান্সার হয়ে গেল কত, অ্যান্সার হবে 100 মাইনাস 14.29। তাহলে 100 থেকে 14 বাদ দিলে কত হবে, 86, আর এদিকে যেহেতু 0.29 আছে, তার মানে হয়ে গেল 85, 85.71। কত শতাংশ কম, এত শতাংশ কম। বাদ দিয়ে দিবে স্যার, বাদ দিয়ে দিবে একদম পরিষ্কার করে। যখন প্র্যাকটিস করবে, প্রথম প্র্যাকটিস করবে, একদম খাতায় বাদ দিয়ে দিয়ে করবে, তারপরে এতবার প্র্যাকটিস করবে যাতে করে পরে আর না দিতে হয়। 100 থেকে বাদ দাও 14.29, 10 থেকে 9 বাদ দাও 1, 3 হয়ে গেল, 10 থেকে 3 বাদ দাও 7,
দিয়ে দাও, 5 হয়ে গেল, 10 থেকে 5 বাদ দাও, 5, 2 হয়ে গেল, 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 85.71%। তাহলে কত স্যার? 85.71%, অপশন নাম্বার ডি। ঠিক আছে, অপশন নাম্বার ডি। চলো দেখি আজকের শেষ অঙ্ক করি। যদি এ সমান বি এর 49% হয় তাহলে 50-এর বি পার্সেন্ট কত এর সমান? স্যার 50-এর বি পার্সেন্ট আর বি এর 50% একই কথা। ঠিক আছে, একটু আগে আমরা পড়েছিলাম কিন্তু যে পার্সেন্টেজকে চেঞ্জ করা যায়, যদি গুণ থাকে এর থাকে তাহলে পার্সেন্টেজকে অল্টারনেট করা যায়। ঠিক আছে, দেখো ইফ 49% অফ এ ইকুয়াল টু বি, স্যার দুটো তো আলাদা হয়ে গেছে, দুটো আলাদা হয়ে গেছে। এখানে বলেছে এ সমান বি এর 49%, ইংলিশে বলেছে 49% অফ এ সমান হচ্ছে বি। একটু ঠিক করে নাও স্যার, বাংলাটা একটু ঠিক করে নাও, এটা একটু ভুল হয়েছে। এটা হবে যদি এ এর 49% সমান বি হয়। ঠিক আছে, কারণ ইংলিশটা আলাদা আছে, বাংলাটা আলাদা আছে, বাংলাটা ঠিক করে নাও। এর 49% সমান বি হয় তাহলে 50-এর বি পার্সেন্ট কত হবে? ঠিক আছে, আসি কি বলেছে স্যার, দেখো এ এর 49% সমান হচ্ছে বি। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে? বি পার্সেন্ট অফ 50-এর বি পার্সেন্ট। তাহলে আমি এখানে দেখো তো, এটা একটু ফাঁকা করে লিখলাম, আমি এখানে 50% গুণ করে দিলাম, এটাই তো বের করতে দিয়েছে, বি পার্সেন্ট অফ 50 বা বি এর 50% একই কথা, এটাই বের করতে দিয়েছে। তাহলে এখানে যদি 50% গুণ করি তাহলে আমাকে এর সাথেও 50% গুণ করতে হবে। ঠিক আছে, 50% মানে কি? হাফ, জানি না হাফ, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 49%। স্যার এটাকে কেন করলেন না 49/100? করলাম না কারণ আমাকে তো আলটিমেট পার্সেন্টেজে বের করতে হবে, সেই জন্য আমি করলাম না। ঠিক আছে, বোঝা গেল? দেখো একটা পার্সেন্ট, আমি একটা পার্সেন্ট, তুমি এটাও ভাবতে পারো একটা পার্সেন্ট কেটে দিলাম, বা দরকার নেই, তুমি নর্মাল রাখো, তখন কেটে দিলে আবার কোশ্চেনের সাথে মিলবে না। ঠিক আছে, তাহলে 50% হবে গেল। এটা সমান হলো বি ইন্টু 50%, বা বি পার্সেন্ট অফ 50, তাহলে 1/2। আচ্ছা দেখো তো, তাহলে এ ইন্টু 49/2, 49/2 করলে কত হবে? 24×2 48.5, তাহলে 24×2 48 মানে 24.5 এত পার্সেন্ট সমান বি ইন্টু 50%। তাহলে বি এর 50% বা বি পার্সেন্ট অফ 50, এটাকে লিখে দাও কোশ্চেন অনুযায়ী, বি পার্সেন্ট অফ 50। তাহলে 50-এর বি পার্সেন্ট সমান কত হলো? এর 24.5%। দেখো অপশন, দেখো এ এর 24.5%, অপশন নাম্বার এ এর 24.5%। ঠিক আছে, কি করলাম স্যার? কোশ্চেনে দেওয়া ছিল এর 49% সমান বি দেওয়া ছিল, আমাকে বের করতে দিয়েছে 50-এর বি পার্সেন্ট মানে বি এর 50%। আমি একটা 50% গুণ করে দিলাম, কেন করলাম? কোশ্চেন আমাকে এটা বের করতে দিয়েছে, এই দিকে করলে আমাকে তাহলে ওই দিকেও করতে হবে, ওই দিকেও করে দিলাম। 50% মানে হাফ, 50% মানে হাফ ইন্টু এ ইন্টু 49% সমান এটা, তাহলে হাফ 49% হাফ করলে কত হবে? 24.5%। তাহলে এর 24.5% সমান হচ্ছে বি পার্সেন্ট অফ 50। ঠিক আছে, তাহলে এই থাকলো আমাদের অঙ্ক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধবরা যাতে দেখতে পায়, ভালো করে শেয়ার করো। আর যেগুলো দেওয়া হলো স্যার, যেগুলো করতে বললাম সেগুলো করে কিন্তু অ্যান্সার করে কমেন্ট করবে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আসবো, খুব সুন্দর সুন্দর থিওরি আছে দেখবে, একদম বড় বড় অঙ্ক, বড় বড় যেগুলো আমরা এতদিন পর্যন্ত যেগুলো অনুপাতকে আমরা বড় বড়ভাবে করে এসেছি, ঠিক অনুপাত বলছি পার্সেন্টেজকে, সেইগুলোকে আমরা একদম শর্টকাটে এক লাইনে করব। ঠিক আছে, আগে অঙ্ক বুঝবো, তারপরে আমরা সেটার উপরে শর্টকাট অ্যাপ্লাই করব। ঠিক আছে।